আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে যারা আজকে চলে এসেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদেরকে দেখাবো এই যে আমি আজকে আমাদের শহরে এসেছিলাম, এখান থেকে বাচ্চাদের আনার জন্য স্কুলে যাব। তো এই যে গাড়ি চলে এসেছে, গাড়ির সময়সূচিটা একটু আপনাদেরকে দেখালাম। তো আমি এখন গাড়িতে অলরেডি উঠে বসলাম আর আরও যাত্রীরা উঠে বসতেছে। তো গাড়িটা অনেক বেশি বড়, অনেক লম্বা। এখান থেকে আমি এই পাশে বসেছি, মাঝামাঝি থেকে একটু পিছনে আরকি। তো ওখান থেকে কিন্ডারগার্টেনে চলে এসেছি। এসে দেখি কিন্ডারগার্টেন সম্পূর্ণটাই খালি। কেউ নেই এখানে। এখানে কিন্তু ভিডিও করা নিষেধ। তো কেউ ছিল না বলে আমি জাস্ট একটুখানি ভিডিও করেছি। এটা হচ্ছে আমার ছেলের কিন্ডারগার্টেন। আমার ছেলের বয়স ৩.৫ বৎসর। তো এখানে আর এই পাশে হচ্ছে আমার মেয়ে সোহানা, ওর কিন্ডারগার্টেন। ওর ২ জনকে এক কিন্ডারগার্টেনেই দিয়েছি। তো এখানে এই যে বাহিরে দেখতে পাচ্ছেন অনেক জামাকাপড়। এগুলো হচ্ছে শীতের পোশাক বাচ্চাদের, যারা নাকি বাহিরে খেলাধুলা করে সেই জামাকাপড়গুলো এখানে রাখে। আর এটা হচ্ছে আমার মেয়ের ক্লাস। এই যে দেখুন, বাচ্চারা যখন ক্লাসে না থাকে সব চেয়ার টেবিল গুছিয়ে রেখে দেয়। আর তারপরে ওদেরকে বাহিরে নিয়ে যায় খেলাধুলা করার জন্য। ওদেরকে অলরেডি বাহিরে নিয়ে গিয়েছে। আর এই পাশে এখন আমি এই যে আপনাদেরকে দেখাচ্ছি আরো একবার। এই যে দেখতে পাচ্ছেন জামাকাপড়গুলো যে সুন্দর করে সাজিয়ে রেখেছি, এগুলো পরে বাচ্চারা বাহিরে খেলাধুলা করে। তো এখন হালকা একটু গরম পড়েছে, তো এখন আর শীতের পোশাক তেমন একটা লাগে না। সেজন্যই আসলে বাহিরের পোশাকগুলো এখানে রেখে দিয়ে ওদেরকে নরমাল ড্রেসেই বাহিরে নিয়ে গিয়েছে খেলার জন্য। এখন একটু শীত কমেছে আর সবকিছু সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে। তারপরে চলে গিয়েছে। আর এই যে এখানে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এখানে এক্সট্রা জামাকাপড় রাখা হয় বাচ্চাদের। তো এক্সট্রা জামাকাপড় এইজন্য রাখে, বাচ্চারা যদি পানি ফেলে দেয় বা জামাকাপড় ভিজিয়ে ফেলে কোনো কারণে, সেগুলো চেঞ্জ করার জন্য ওখানে এক্সট্রা রেখে দিতে হয় আরকি। তো এখন এই যে মানে আমি এখন আমার মেয়েকে বাহির থেকে আনতে যাবো। তো সেখানে তো আর ভিডিও করা যাবে না। জাস্ট ওদের ক্লাসরুমটা একটু দেখালাম আপনাদেরকে। আর এই যে এখানে আমার ছেলের জামাকাপড় আর জুতা রেখেছে। এই যে ব্লু কালারের যে জুতাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমার ছেলের নাম্বার আর ছবি লাগিয়ে রেখেছে। প্রত্যেকটা বাচ্চার জিনিসের সামনে একটা করে ছবি লাগিয়ে রাখে এখানে। এটাই মানে করে বুঝতে পারা যায় এতে যে কোন জিনিসটা কার। ওরা কিন্তু কোনো ভুল করে না। সুন্দরভাবে পারফেক্ট ভাবে সবার জিনিস সবার জায়গায় গুছিয়ে রেখে দেয়। এখানকার সবকিছু আমার কাছে খুবই ভালো লাগে। আর বাচ্চাদের জন্য অনেক ধরনের খেলার জিনিস এখানে গুছিয়ে রাখে আরকি। তো তারপরে ওদেরকে আনতে একটু দেরি হয়েছিল। ১ম এ আরকি এই ভিডিওটা করেছিলাম। এই যে যেখানে ওদের কিন্ডারগার্টেন, সেই আশেপাশের বাড়িঘরগুলো এতটা সুন্দর আর এতটা মনোরম পরিবেশ, আমার কাছে খুবই ভালো লাগে দেখতে। প্রতিটা বাড়ির সামনে এত সুন্দর ফুলের গাছ লাগিয়ে রেখেছে। আর এত সুন্দর ফুল এর আগে আমি জীবনে কোনোদিনও দেখিনি। শুধুমাত্র এই জার্মানিতে এসেই দেখেছি এত সুন্দর ফুল। এরকম ফুল আমি আমার দেশেও কখনো দেখিনি, সত্যি কথা যেটা। তো ওই পাশে সামনে আরো অনেক সুন্দর ফুলের গাছ আছে। আর অনেক সুন্দর ফুল আছে। সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। সামনে একটু হেঁটে আমাকে যেতে হবে। এখন আমি অফ ক্যামেরায় মানে ক্যামেরাটা বন্ধ করে দিয়ে হেঁটে সেখানে যাবো। যেয়ে ওখানে তারপরে আপনাদেরকে দেখাবো কত সুন্দর ফুল গাছ ওখানে আছে। তো এই যে আমি কাছাকাছি চলে এসেছি। এখানে কিন্তু অনেক বড় কতগুলো গাছের মধ্যে অজস্র ফুল ফুটে ভরে আছে। তবে এই ফুলগুলো কয়েকদিন আগেই ফুটেছিল। এখন গাছে পাতা গজিয়ে গিয়েছে। যখন ফুটেছিল ফুলগুলো তখন কিন্তু পাতা ছিল না। এই তো এখন আমি যেই বাড়িটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম সেখানে চলে এসেছি। এই যে এই বাড়ির মালিক অনেক বেশি শৌখিন, অনেক সুন্দর করে বাগানটাকে সাজিয়ে রাখে। দেখুন কত সুন্দর করে ফুল গাছ লাগিয়ে রেখেছে। আর এখানে ছোট্ট করে একটা টব বানিয়েছে পানির পুকুরের মতো করে। এখানে শাপলা গাছ লাগিয়েছে। সত্যি ২ টা হাঁস এনে রেখেছে। মনে হচ্ছে এগুলো কিন্তু মানে কৃত্রিম হাঁস, সত্যিকারি না। তো যাই হোক, আমাদের কাছে খুবই ভালো লাগে এই বাড়িটা। এই বাড়িটার সামনে যখনই আসি আমার কাছে এত ভালো লাগে মানে কি আর বলবো। আর এই বাড়িটাও অনেক সুন্দর। তবে আমি দূর থেকে ভিডিওটা করেছিলাম, তাই এতটা ভালো বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে আমার মেয়েকে যখন আমি আনতে যাই স্কুলে, স্কুলের মানে সামনে একটা বাড়ির সামনে ২ টা গাছ আছে।
এত ফুল ফুটে ভরে আছে। একটা, একটা গাছের মধ্যে এত বেশি ফুল ফুটতে পারে না দেখলে বিশ্বাসই হবে না। মানে এই ফুলগুলো আমি যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। ইউরোপে এত ফুল ফোটে গাছের মধ্যে মানে কি আর বলবো? আমাদের দেশে কোনোদিনই দেখিনি এত ফুল ফুটতে। তো ওখান দিয়ে যাচ্ছিলাম। সেখানে রাস্তার ধারে এই যে ড্রেনের মতো বানিয়ে ওরা বানিয়ে রেখেছে। বৃষ্টির পানি এখান দিয়ে যায়। ওখানে একটা হাঁস দেখতে পাচ্ছিলাম। আর হাঁসের সঙ্গে কতগুলো বাচ্চা আছে। তো এগুলো কিন্তু কেউ পালে না। জাস্ট এগুলো এভাবেই এখানে এনে ওনারা রেখে দিয়েছে সৌন্দর্যের জন্য। এখানে ঘুরে ফিরে হাঁসগুলো পানি খায়, বাচ্চাগুলোও খাওয়া-দাওয়া করে। ওদের মানি নিজস্ব কোনো মালিক নেই আরকি। তারপরে আরো একটা বাড়ি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন এই বাড়িতে কত সুন্দর ফুল ফুটে ভরে আছে। একটা টবের মধ্যে কত কালারের যে ফুল ফুটেছে মানে আমি আশ্চর্য হয়ে যাই। একই টবের মধ্যে এত রকমের ফুল কিভাবে হতে পারে? মানে একটাই ফুল, ফুলের কালার গুলো দেখুন কতটা সুন্দর। আমি আসলে বাহির থেকে করেছি এটা তো মানে চারপাশে বেড়া দিয়ে রেখেছে ওনারা শিক দিয়ে এই যে দেখতে পাচ্ছেন। সেজন্য কাছে যেতে পারিনি। আর এইজন্য ভালো করে দেখাতে পারলাম না। যাই হোক যতটুকু দেখাতে পেরেছি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা একটু বলবেন। আর ওই যে আগে যে ভিডিওটা দেখিয়েছিলাম একটুখানি মানে সেটা আবার দেখাচ্ছি আপনাদেরকে ভুলবশত। সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক এরপরে আমরা গাড়ি দিয়ে চলে আসছিলাম আর রাস্তার ধারে অজস্র ফুল ফুটে ভরে আছে এই যে দেখতে পাচ্ছেন। এরকম অনেক ফুল রাস্তার ধারে, ধারে ফুটে আছে। এত সুন্দর লাগে এই ফুলগুলো আসলে কাছ থেকে ভিডিও ক্যামেরাতে এত একটা ভালো বোঝা যাচ্ছে না। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো জার্মানির বাড়িঘরগুলো, এখানকার রাস্তাঘাটগুলো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর রাস্তাঘাট সব জায়গাতেই পাকা করে রেখেছে। আর এই যে ১ম এ যে দেখিয়েছিলাম ফুলগুলো, এরকম ফুল কিন্তু আরো অনেক বাড়ির সামনেই আছে। এই ফুলগুলো সত্যিই অসাধারণ দেখতে অপূর্ব লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে ফুলগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার পাশে সবাই থাকবেন। আপনারা আমার পাশে থাকলে আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এটা আমার নতুন একটা চ্যানেল। এই চ্যানেলটা আমি বেশি দিন হয়েছে মানে কম দিন হয়েছে খুলেছি অল্প কয়েকদিন ধরে। ভেবেছিলাম যে একটা চ্যানেল নিয়ে বসে থেকে কি লাভ? তাই আরেকটা খুলেছি আরকি। তো আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। ২ টা চ্যানেল থেকেই আপনাদের সাথে থাকবো। কথা দিচ্ছি। আপনারা আমার পাশে থাকবেন। ঠিক আছে? আর এই যে এটা আরেকটা ফুলের গাছ। এই বাড়িটার সামনেও অজস্র ফুল ফুটে ভরেছিল। এই ফুলগুলো দেখতে আসলে অনেক সুন্দর। মোবাইলে এত একটা ভালো বোঝা যাচ্ছে না। তারপরে আরো একটা বাড়ির সামনে আপনাদেরকে দেখাচ্ছি। মানে এখানকার প্রত্যেকটা বাড়ির সামনে এরকম ফুলের বাগান করে রেখেছে। অসম্ভব সুন্দর লাগে আমার কাছে। এখানটা যখনই যাই তখনই তো দেখি আর দেখে আমি মুগ্ধ হয়ে যাই। মানে কি ভালো লাগে কিছু মানে ভাষায় প্রকাশ করতে পারব না সত্যি। একটা, একটা গাছে এত, এত ফুল কিভাবে ফুটতে পারে না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দেই। আর এই যে আমার মেয়ের যে কিন্ডারগার্টেন এর সামনে গেটের সামনে এই গাছগুলো আর এই গাছগুলোতেও দেখুন কতটা ফুল ফুটে ভরে আছে। যাই হোক আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।